জামায়াত ক্ষমতায় গেলে দেশে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, মহান মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত বিষয়ে জামায়াত আমিরের বক্তব্য ইতিহাস নিয়ে মিথ্যাচারের শামিল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে তিনি বলেন, ৭১-এর পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করা দলটি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছে। সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন। জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভোটের আগে জামায়াতের আসল চেহারা বের হতে শুরু করেছে। এই দল ক্ষমতায় গেলে নারীর অধিকার সংকুচিত হবে বলেও মন্তব্য করেন রিজভী। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে মুনাফেকি এবং মিথ্যাকে যদি আশ্রয় করতে হয়, আপনারা ইসলামের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন। এদিকে গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র মাহদি আমিন। এতে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল এবং ফরিদপুর সফরের বিস্তারিত তুলে ধরা হয়। বরিশালে পৌঁছে দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। দুপুর ১টায় তিনি বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এবং ফরিদপুরে পৌঁছে সেখানকার রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত বিষয়ে জামায়াত আমিরের দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন মাহদি আমিন। আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। সবার আগে তিনি উই রিপোর্ট বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসে যেটি অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত। নির্বাচনে বিএনসিসি ক্যাডারদের মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন বলে জানান তিনি। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিবার বিএনসিসি ক্যাডারদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকে। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। একটি রাজনৈতিক দল ফেসিবাদী কায়দায় মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।